স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি পৃথিবীর সবথেকে আলোচিত দেশ ইরান সম্পর্কে। দেখতে থাকুন ভিডিওটি। পৃথিবীর মানচিত্রে পশ্চিম এশিয়ার বিস্তৃত পর্বত আর মরুভূমির মাঝখানে এক প্রাচীন ভূখণ্ড নীরবে দাঁড়িয়ে আছে, যার নাম ইরান। উত্তরে কাস্পিয়ান সাগরের সিক্ত বাতাস আর দক্ষিণে পারস্য উপসাগরের নোনা ঢেউ এই দেশের প্রকৃতিকে ভিন্ন ভিন্ন রঙে রাঙিয়ে দেয়। একদিকে পাহাড়ের দীর্ঘ সারি, অন্যদিকে ধূসর মরুভূমির অসীম বিস্তার, আবার কোথাও সবুজ উপত্যকা। সব মিলিয়ে ইরানের ভূগোল যেন প্রকৃতির হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। দূর থেকে তাকালে মনে হয় পাহাড়গুলো যেন শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মরুভূমির বালুকণা যেন পুরনো সাম্রাজ্যের গল্প ফিসফিস করে বলছে। ইরানের ইতিহাস পৃথিবীর অন্যতম দীর্ঘ এবং নাটকীয় ইতিহাসগুলোর একটি। বহু হাজার বছর আগে এই ভূখণ্ডে মানুষের বসতি গড়ে ওঠে। সেই সময় থেকেই ধীরে ধীরে এখানে গড়ে উঠতে থাকে শক্তিশালী নগর সভ্যতা। প্রাচীন পারস্য সাম্রাজ্য একসময় এত বিস্তৃত ছিল যে এর প্রভাব দূর দূরান্তের অঞ্চলেও পৌঁছে গিয়েছিল। সেই সাম্রাজ্যের রাজধানীগুলোতে ছিল বিশাল প্রাসাদ, উঁচু স্তম্ভ আর সূক্ষ্ম কারুকাজে ভরা স্থাপত্য। শাসকরা তাদের শক্তি আর ক্ষমতার নিদর্শন হিসেবে তৈরি করতেন বিশাল দরবার হল, যেখানে বিদেশি দূতেরা এসে দাঁড়াত বিস্ময়ে। তখনকার রাস্তা, প্রশাসন এবং আইন ব্যবস্থা অনেক অঞ্চলের জন্য উদাহরণ হয়ে উঠেছিল। কালের স্রোতে বহু আক্রমণ, যুদ্ধ আর পরিবর্তনের ভেতর দিয়ে এই দেশ এগিয়ে গেছে। বিভিন্ন সাম্রাজ্য এসেছে, আবার মিলিয়ে গেছে। কখনো বিদেশি শক্তি এই ভূখণ্ড দখল করেছে, আবার কখনো স্থানীয় শাসকেরা নতুন করে শক্তি সংগঠিত করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। প্রতিটি যুগ ইরানের সংস্কৃতি ও সমাজে নতুন ছাপ রেখে গেছে। ভাষা, শিল্প, স্থাপত্য আর জীবনযাত্রার ধরনে সেই পরিবর্তনের প্রতিফলন দেখা যায়। ইরানের শহরগুলোতে হাঁটলে মনে হয় ইতিহাস যেন এখনও জীবন্ত। পুরনো শহরের সরু গলির পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা ইটের বাড়ি, নীল টাইলসে মোড়া গম্বুজ আর বিস্তৃত বাজারগুলো একসময়কার সমৃদ্ধ বাণিজ্যের কথা মনে করিয়ে দেয়। বহু শতাব্দী আগে এখানকার বাজারে দূর দেশ থেকে আসত রেশম, মশলা, ধাতু আর নানা ধরনের শিল্পপণ্য। ব্যবসায়ীরা উটের কাফেলা নিয়ে মরুভূমি পেরিয়ে পৌঁছে যেতেন এই শহরগুলোর বাণিজ্য কেন্দ্রে। ইরানের প্রকৃতি বৈচিত্র্যময় এবং বিস্ময়কর। উত্তরের অঞ্চলে কাস্পিয়ান সাগরের উপকূল ঘিরে রয়েছে ঘন সবুজ বনভূমি। সেখানকার বাতাসে আর্দ্রতা আর সবুজের ছোঁয়া এক অন্যরকম অনুভূতি তৈরি করে। কিন্তু একটু দক্ষিণে এগোলেই দৃশ্য পাল্টে যায়। ধীরে ধীরে সবুজের জায়গা নেয় শুষ্ক পাহাড় আর পাথুরে উপত্যকা। আরও ভেতরে গেলে দেখা যায় বিশাল মরুভূমি, যেখানে দিনের বেলায় সূর্যের তাপ বালুকে উত্তপ্ত করে তোলে আর রাত নামলে ঠান্ডা বাতাস বয়ে যায়। এই দেশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার সামরিক শক্তি। দীর্ঘ ইতিহাস জুড়ে ইরানকে বহুবার যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা সবসময়ই এখানে গুরুত্ব পেয়েছে। আধুনিক যুগে ইরান নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলেছে। দেশটির সামরিক বাহিনী স্থল, নৌ এবং আকাশ এই তিন দিকেই সংগঠিত। নিজস্ব প্রযুক্তিতে তৈরি নানা ধরনের অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক সক্ষমতার অংশ। তবে ইরানকে শুধু যুদ্ধ বা রাজনীতির চোখে দেখলে তার আসল চিত্র সম্পূর্ণ বোঝা যায় না। এই দেশের সৌন্দর্য সমানভাবে বিস্ময়কর। বসন্তের সময় অনেক অঞ্চলে পাহাড়ের ঢালে ফুটে ওঠে রঙিন ফুল, আর উপত্যকায় দেখা যায় সবুজের সমারোহ। মরুভূমির সূর্যাস্ত এক অনন্য দৃশ্য। সূর্যের শেষ আলো বালুকণার ওপর পড়ে সোনালি আভা তৈরি করে, যেন পুরো প্রান্তর আগুনের মতো জ্বলছে। সময়ের সাথে সাথে ইরান অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। আধুনিক শহর, শিল্প এবং প্রযুক্তি ধীরে ধীরে এই সমাজের অংশ হয়ে উঠেছে। বড় শহরগুলোতে এখন আধুনিক সড়ক, উঁচু ভবন এবং ব্যস্ত নগর জীবনের ছাপ স্পষ্ট। কিন্তু একই সঙ্গে পুরনো ঐতিহ্য এখনও দৃঢ়ভাবে টিকে আছে। এই দেশের মানুষ তাদের ইতিহাস এবং ভূমির সঙ্গে গভীরভাবে যুক্ত। তাদের ভাষা, শিল্প, সঙ্গীত এবং সাহিত্য সেই দীর্ঘ ইতিহাসের প্রতিফলন। প্রাচীন সাম্রাজ্যের গৌরব, যুদ্ধের স্মৃতি, মরুভূমির নিঃসঙ্গতা আর পাহাড়ের দৃঢ়তা সবকিছু মিলিয়ে ইরান এক জটিল কিন্তু আকর্ষণীয় পরিচয় বহন করে। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।